আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সব কিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দিতে যাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান সবাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার বলছেন আন্না রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, কত দূর পর্যন্ত করাইছিলাম? গতদিন আমরা ক্লাসে কত দূর পর্যন্ত করাইছিলাম একটু কাইন্ডলি বলেন তো। কত দূর পর্যন্ত করাইছিলাম আমি? কাইন্ডলি একটু রেসপন্স করেন। 71 না 72? আচ্ছা, আমরা 73 নাম্বার কোশ্চেন এই অঙ্কটা পর্যন্ত সলভ করছিলাম আমার যতদূর মনে হচ্ছে, তাই না? এই অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম। আমরা 74 থেকে সলভ শুরু করব। আচ্ছা, 74 দেখেন, সবাই একটু তাকান প্লিজ। 74 এ কি বলছে? 74 এ একটা সমীকরণ দেওয়া আছে। দেখেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের মধ্যে এক্স একটা অজানা রাশি আছে, ওয়াই একটা অজানা রাশি আছে। আবার এই সমীকরণের মধ্যেও এক্স একটা অজানা রাশি আছে, ওয়াই একটা অজানা রাশি আছে এবং ওই এক্স ওয়াই এর ভ্যালুই কিন্তু আমাদের কি বের করতে বলছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এই সমীকরণটা নিয়ে কাজ করি তাহলে এক্স ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত একটা সমীকরণ পাবো। আমরা যদি এইটা নিয়ে কাজ করি তখন এক্স ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত আর একটা সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ শুরু করি। এখানে আছে log 10 বেজ x, log 10 বেজ x প্লাস log 10 বেজ y ইজ ইকুয়াল টু কত? 3। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন এখানে বেজ 10, এখানে বেজ 10, তাহলে এখানে কিন্তু দুইটা লগ আছে এবং দুইটা লগের বেজ সমান। আমি কি বলছিলাম, যখন এই দুইটা লগের বেজ সমান হবে, হ্যাঁ, তখন এই দুইটা লগকে আমরা কম্বাইন করে একটা লগ বানাতে পারবো। তাহলে এই দুইটা লগকে যদি একটা লগে কনভার্ট করি তাহলে কি হবে? log 10 বেজ, এইটা হচ্ছে এই দেখেন এই লগের সামনেও প্লাস, এই লগের সামনেও প্লাস, যেহেতু প্রত্যেকটা লগের সামনে প্লাস আছে তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি হবে? গুণ হবে, অর্থাৎ এক্স ইন্টু কি ওয়াই, আমার কথা কি বুঝছেন, ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এইবার এখান থেকে যদি লগ তুলে দেই তাহলে আমরা কি পাবো? লগ এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পাবো। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যেটা আছে সেটাকে আগে লিখতে হবে। লগের পাশে এখানে আছে এক্স ওয়াই, তাই আমরা লিখবো এক্স ওয়াই। আর এই 10 এই পাশের থেকে বেজে আছে, এই বেজ এই পাশে যায়, এই 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে এই 10 ওই পাশে যায়, 3 কে ঘাড়ের উপর তুলে নিলে 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানে 1000, তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1000। একটা সম্পর্ক পাইলাম, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1000। এইটুকু বুঝছেন কিনা? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1000। এখন আমরা এই সমীকরণ নিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে আর একটা সমীকরণ সম্পর্ক পাবো। এখানে আছে log 10 বেজ এক্স মাইনাস log 10 বেজ ওয়াই ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, দেখেন এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 10, যেহেতু দুইটা লগেরই ভিত্তি সমান তাহলে এই দুইটা লগকে আমরা কম্বাইন করে একটা লগ লিখতে পারবো, ঠিক না? কিভাবে? log 10 বেজ, এই লগের সামনে আছে প্লাস আর এই লগের সামনে আছে মাইনাস। যার সামনে প্লাস আছে সে থাকবে উপরে, এই যেটা, আর যার সামনে মাইনাস আছে সেই থাকবে কি নিচে, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 1। এবার যদি আমরা লগ তুলে দিই তাহলে কিভাবে লিখবো? লগের পাশে আছে কি এক্স বাই ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই আগে লিখবো, আর এই 10 ওই পাশে যায় 1 কে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই মানে 10 টু দি পাওয়ার 1। 10 টু দি পাওয়ার 1 মানে তো 10। এবার আর গুণ করে দিলে এক্স ইকুয়াল টু কত? 10y। এক্স ইকুয়াল টু 10y। এই এক্স এর মানটা এখন আমরা এই 1 নাম্বার, এটাকে 1 নাম্বার সমীকরণ দেন। এই এক্স এর মানটা এখন আমরা এই 1 নং সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মান একে বসিয়ে, এক্স এর মান একে বসিয়ে, আচ্ছা একে কি আছে? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1000। এখন এক্স এর মান তো আমরা পেয়ে গেছি কত? 10, তার মানে এক্স এর মান বসাবো 10 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 1000। এখন ওয়াই এর মান বের করবো, তাহলে 10 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 10, এই 0 0 ক্যান্সেল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 100। ওয়াই এর ভ্যালু 100, ক্লিয়ার? ওয়াই এর ভ্যালু 100। এই ওয়াই এর ভ্যালুটা এখন এখানে বসাই দিলে এক্স এর মান চলে আসবে। ওকে, দেখেন তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 10y, এই যে 10y।
তাহলে 10 ইন্টু ওয়াই হচ্ছে 100, তাহলে 10 আর 100 গুণ করলে 1000, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে 1000। এক্স এর ভ্যালু 1000, এখানে আমাদের কি এক লেখে 3টা শূন্য, ঠিক আছে তো? 10y x equal to 10y, 10y, y এর ভ্যালু আসছে 100, 10 to the power 3, 10 to the power 1, 10, x is equal to 10y। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মান বসানো ভুল হয়েছে, বুঝছেন? দেখেন, x এর মান 1 এ বসিয়ে, x এর মান 1 নং এ বসিয়ে, তো x এর মান হচ্ছে 10y, অর্থাৎ এই x এর পরিবর্তে বসাতে হবে 10y, বুঝছেন? ওই x এর পরিবর্তে 10y আর তার সাথে আবার আছে y ইজ ইকুয়াল টু 1000। এই y আর y মিলে হবে y স্কয়ার, এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, এই শূন্য শূন্য কাটা, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 100, তাহলে y ইজ ইকুয়াল টু রুট 100, বুঝছেন? রুট 100 মানে 10, তাহলে y এর মান হচ্ছে 10। এই y এর মানটা এখন এখানে বসাই দিলে x এর মান আসবে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 10y, তাহলে 10 ইন্টু y এর মান 10, তার মানে 100, তার মানে x এর ভ্যালু হচ্ছে 100 আর y এর ভ্যালু হচ্ছে 10। তার মানে এখানে কিন্তু প্রথমে বলছে x ও y এর মান বের করুন, তার মানে প্রথমটা থাকবে x এর মান, পরেরটা থাকবে y এর মান, তার মানে x এর মান 100, তার মানে প্রথমে থাকবে 100, তারপর থাকবে 10, তাহলে প্রথমে 100 পরে 10, এই যে প্রথমে 100 পরে 10, বি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ জি, ওকে। আচ্ছা, এখন এত বড় কাহিনী তো করার সময় পাবেন না আপনি, তাই না? এত কিছু লেখার সময় পাবেন না। আপনাকে যেটা করতে হবে পরীক্ষার হলে, আমি একটু দেখাই দিচ্ছি। পরীক্ষার হলে আপনি কি করবেন? পরীক্ষার হলে আপনি এই লাইন থেকে, আপনি জানেন এই লাইন থেকে সরাসরি লিখবেন, এটা একটা লগ, এটা একটা লগ, দুইটা লগেরই ভিত্তি সমান, তাহলে এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যায়। সেটা কিভাবে হবে দেখেন, এইদিকে তাকান, তাহলে লগ, এই এখানে এই লগের আগে প্লাস, এই লগের আগে প্লাস, দেখেন এই লগের আগে প্লাস আছে, এই লগের আগে প্লাস আছে, তার মানে এইটা আর এটা কি হবে? গুণ হবে, অর্থাৎ লগ 10 বেজ, এই যে 10 বেজ xy ইজ ইকুয়াল টু 3। এবার এখান থেকে লগ তুলে দিলে xy ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে 1000। ব্যাস, এই যে এইটুক করবেন, শুধু এইটুক করবেন, শুধু এত কিছু লেখার সময় নাই। আবার এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে এখানে মাইনাস আছে, তার মানে এটার সামনে প্লাস, এই লগের সামনে মাইনাস, তার মানে এই দুইটা লগকে কম্বাইন করলে কি হবে? লগ 10 বেজ x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 1। তাহলে লগ তুলে দিলে x বাই y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, তাহলে x ইকুয়াল টু কত? 10y। এই x এর ভ্যালুটা এখন এখানে বসাই দিলে y এর মান চলে আসবে। ঠিক আছে, মানে যত শর্টে সমাধান করা যায় কিছু জিনিস। দেখেন, এবার 75 নাম্বার কোশ্চেন, সবাই একটু তাকান। আচ্ছা, 75 এ কি বলছে? 75 এ বলছে log 4 বেজ x প্লাস log 2 বেজ x ইজ ইকুয়াল টু 6 হলে x এর ভ্যালু কত? এখন সবাই একটু, এই অঙ্কটা একটু ট্রিকি, কিন্তু আবার বলছে এই অঙ্কটা একটু ট্রিকি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। যদিও এটা আপনি অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারবেন, কারণ এখানে আপনাকে 6 বানাতে হবে। দেখেন অপশন টেস্ট কিভাবে হয়, এটা অপশন টেস্ট করতে পারবেন। এই এক্স এর মান নির্ণয় করতে বলছে না, তার মানে এক্স কিন্তু অপশনে আছে, হয় এইটা, না হলে এইটা, না হলে এইটা, না হলে এইটা। একটু তাকান, তাহলে আপনি এখন এখানে এক্স এর মান যদি 4 দেন, এখানে যদি 4 দেন, তাহলে এখানে 4, এখানে 4, তাহলে 4 বেস 4 মানে এটার মান হবে 1। আর এখানে যদি 4 দেন, 4 মানে কি 2 স্কয়ার, সেই 2 সামনে চলে আসবে, তাই না? এখানে 4 দিলেন, 4 মানে কি 2 স্কয়ার না, এই যে এখানে 2 আছে তাই এখানে 2 বানাবো, 2 স্কয়ারে সেই 2 সামনে চলে আসবে, আর log 2 বেস 1 হবে, তাহলে এখানে 2 আর এখানে 1 3, কিন্তু এই পাশে হবে 6, তার মানে এটা উত্তর হচ্ছে না। আমি যদি এখন 8 নেই বা 16 নেই, এখানে যদি 16 নেন, 16 নিলে 4 স্কয়ার, সেই 2 আসবে সামনে, 16 নিলে 2 টু দি পাওয়ার 4, সেই 4 আসবে সামনে, এখানে 2 আর এখানে 4, তার মানে 6, তার মানে উত্তর 16 হচ্ছে। কথা কি বলছেন? অপশন টেস্ট করা যাবে, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। log 4 বেজ x প্লাস log 2 বেজ x ইজ ইকুয়াল টু 6।
এখন আমরা কি জানি, এখানে যদি 2 বা ততোধিক লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, 2 বা ততোধিক লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, তখন এই লগগুলোকে কম্বাইন করে একটা লগ লেখা যায়, তাই কি না? কিন্তু এখানে এই দুইটা লগকে একত্র করতে পারছি না, কারণ কি বলেন তো? কারণ এখানে ভিত্তি 4, এখানে ভিত্তি 2। আমি কি বলছিলাম, 2 বা ততোধিক লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে এই লগগুলোকে একত্র করে একটা লগ বানানোর শর্ত হচ্ছে এই লগের ভিত্তি সমান হতে হবে সব জায়গায়। তো এখানে ভিত্তি 4, এখানে ভিত্তি 2, তার মানে এইভাবে এই দুইটা লগকে আমি কাজ করতে সমান মানে কম্বাইন করে একটা লগ লিখতে পারছি না, এটা প্রথম সমস্যা। তাহলে কি করতে হবে? হয় আমার এখানে আর এখানে ভিত্তি সমান বানায় ফেলতে হবে, না হলে এই লগের কাজ আলাদা করে করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে। কিন্তু এই লগের কাজ আমি আলাদা করে করব কিভাবে? এখানে তো একটা অজানা রাশি আছে, আমি আলাদা করে কিভাবে করব? এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এই লগের কাজ আমি আলাদা করে করতে পারতাম, ঠিক আছে? আবার এখানেও দেখেন অজানা রাশি, তার মানে এই লগের কাজ আলাদা করেও করা যাচ্ছে না, তার মানে আমাকে এখানে আর এখানে ভিত্তি সমান বানাতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা, এখানে আর এখানে ভিত্তি সমান এখন দেখি বানানো যায় কিনা। তো এখন এই এখানে 2 আছে, এখানে কি 2 আনা যায় না? এই 4 কে কি 2 বানানো যায় না? অবশ্যই যায়। দেখেন একটু তাকান, এই 4 কে কিন্তু 2 বানানো যায়। কিভাবে? আমি লিখবো লগ, এই 4 কে লিখবো 2 স্কয়ার, আর এখানে কিন্তু x আছে, x এর উপরে কিছু নাই মানে 1 আছে, বুঝছেন কিনা বলেন প্লিজ, রেসপন্স করেন। প্লাস লগ 2 বেজ x, এখন আমরা কি পড়ছিলাম মনে আছে? ইজ ইকুয়াল টু 6। আমরা পড়ছিলাম এখানে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে নেমে আসে, এখানে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে নেমে আসে। এখন এই পাওয়ার আর এই পাওয়ার সামনে নেমে এসে একটা অনুপাত তৈরি করে। তাহলে এই 1 উপরে আসবে আর এই 2 নিচে আসবে, হাফ লগ এখানে থাকলো 2 আর এখানে থাকলো x প্লাস লগ 2 বেজ x ইজ ইকুয়াল টু 6। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? এখন দেখেন এখানে আছে log 2 বেজ x, এখানে আছে log 2 বেজ x, তার মানে এই জায়গা থেকে log 2 বেজ x আমি কমন নিতে পারবো, এখান থেকে log 2 বেজ x কমন নিতে পারবো, পারবো না? পারবো না। তাহলে log 2 বেজ x যদি আমি কমন নিই, একটু তাকান, কমন নিলে আমার থাকছে কি? এখানে থাকতেছে হাফ আর এখানে থাকতেছে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 6। আমি আবার বলছি, এখানে একটা জিনিস মানুষ ভুল করে ফেলে, সবাই মনে করে এই যে হাফ প্লাস 1/2, সরি হাফ প্লাস 1, এই অংশটা মনে হয় এই x এর সাথে গুণ আছে। না, এই পুরো জিনিসটা এই log 2 বেজ x এই পুরোটার সাথে গুণ আছে। বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা কিন্তু x এর সাথে গুণ না, পুরো log 2 বেজ x এর সাথে এই জিনিসটা গুণ, এই ভুল যেন না হয়। তার মানে এখানে হচ্ছে log 2 বেজ x ইনটু এটা গুণ করলে হবে, যোগ করলে 3/2 ইজ ইকুয়াল টু 6। এখন এই log 2 বেজ x রেখে দেন আর 3/2 এই পাশে নিয়ে যান, তাহলে log 2 বেজ x ইকুয়াল টু 6। এই 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, এই 3 এই পাশে উপরে আছে, এই পাশে নিচে আসবে, এই 3 দিয়ে এটা কাটলে 2 বার যায়। তার মানে এখানে কি হচ্ছে? log 2 বেজ x ইকুয়াল টু 2 দুগুণে 4। এখন আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে log সরাই দিতে হবে। log সরানোর নিয়ম কি? log সরানোর log এর পাশে কি আছে? log এর পাশে আছে x। দেখেন log সরাই log এর পাশে আছে x, এই 2 এই পাশে বেজে আছে, ওই পাশে যে 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে 16। বুঝতে পারছেন বিষয়টা? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। দেখেন তো বোঝেন কিনা, কোথাও কোনো কনফিউশন আছে? এই জায়গাটা কি বুঝছেন? ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না যে লগের এই ভিত্তিও ভাঙা যায়। তো এখানে যে সংখ্যা থাকে তার উপর যে পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসে, এই ভিত্তির উপরে কোনো পাওয়ার থাকলে সেটাও সামনে চলে আসে, এসে একটা অনুপাত তৈরি করে। এই উপরের পাওয়ারটা উপরে থাকে, নিচের পাওয়ারটা নিচে থাকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকে মনে করে যে এই পুরো অংশটা মনে হয় x এর সাথে গুণ। না, এই পুরো অংশটা এই পুরো log 2 বেজ x, কারণ আমি log 2 বেজ x কমন নিয়ে নিছি। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। এবার দেখেন এখানে বলছে 2 log 10 বেজ 5 প্লাস log 10 বেজ 36 মাইনাস log 10 বেজ 9 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তার মানে দেখতেই পাচ্ছেন, সবাই একটু তাকান, এখানে কয়টা লগ আছে? একটা লগ, দুইটা লগ, তিনটা লগ, এবং এই লগগুলো কিন্তু যোগ বিয়োগ আকারে আছে। তাহলে আমি কি বলছিলাম, কোথাও যদি শর্টকাট কি এটা? এই 3-4 লাইন ক্যালকুলেশনে যদি শর্টকাট চান তাহলে প্রবলেম। এই 3-4 লাইন ক্যালকুলেশনে শর্টকাট চাইলে কিন্তু প্রবলেম। শর্টকাট তাহলে মুখস্থ করতে হবে। আমার কথা কি বুঝছেন?
এই অঙ্কের কি শর্টকাট দিব? এটা কি কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের অঙ্ক? বুঝতে হবে শর্টকাট কিসের হয় সেটাও কিন্তু বোঝা লাগবে। এই 2-3 লাইনের শর্টকাট চাইলে মহা সমস্যা। তাহলে এই যে 3টা লগ আছে, এই 3টা লগকে যদি আমি একটা লগে কনভার্ট করতে চাই, শর্ত কি ছিল? শর্ত ছিল ভিত্তি সমান হতে হবে। দেখেন এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 10, এখানেও ভিত্তি 10। এই 10টা আসলে ভিত্তি হবে, একটু নিচে থাকবে। হ্যাঁ, 10টা আসলে ভিত্তি হিসেবে থাকবে। দাঁড়ান একটু দেখার, এটা কত নাম্বার কোশ্চেন? 76। আচ্ছা, তাহলে এখন তাহলে ভিত্তি সমান আছে, তাহলে এই 3টা লগকে কি আমি একত্র করতে পারবো? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। আচ্ছা, এই 3টা লগকে কি আমি একত্র করতে পারবো? আমি আবার বলছি, কতগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যায়। কিন্তু তার শর্ত কি জানেন? তার শর্ত কি বলেন তো? তার শর্ত হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। এটা হচ্ছে শর্ত নম্বর 1। আরো একটা শর্ত আছে, এবং কোন লগের সামনে কিছু থাকা যাবে না। কোন লগের সামনে কিছু থাকা যাবে না। দেখুন এই লগের সামনে কিছু নাই, ফাইন। এই লগের সামনে কিছু নাই, ফাইন। এই লগের সামনে 2 আছে, এটা থাকা যাবে না। আমি আবার বলছি, কতকগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে ওই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যায়। শর্ত কিন্তু 2টা, একটা না। শর্ত 2টার মধ্যে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে সবগুলো লগের ভিত্তি সমান হতে হবে, এবং প্রত্যেকটা লগের কোন লগের সামনে কিছু থাকা যাবে না। কিছু থাকলে হবে না, কিন্তু আবার বলছি কোন লগের সামনে কিছু থাকা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সামনে কিছু থাকে তাহলে কি করব? সামনে কিছু থাকলে ওকে সামনে থেকে আউট করে দিব। তাকানোর দিকে প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ কথা। যেমন লগ m বেজ n, আচ্ছা লগ a বেজ x টু দি পাওয়ার m, এরকম যদি থাকে, এই সংখ্যার উপরে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার কি সামনে নেমে আসে না? আসে কিনা? তার মানে এটাকে আমরা কি লিখি? m log a বেজ x লিখি কিনা? তাহলে উল্টা প্রসেস, কোন পাওয়ার যদি এখানে থাকে সেটা যদি সামনে চলে আসে, তাহলে আমি কি প্রয়োজন যদি হয় কখনো যে সামনে কোনো জিনিস আছে সেটাকে পাওয়ারে তুলে দিব, লেখা যাবে না? অবশ্যই যাবে। পাওয়ারে কোনো কিছু থাকলে সেটাকে সামনে নিয়ে আসা যায়, তেমনি সামনে কোনো কিছু থাকলে দরকার হলে সেটাকে পাওয়ারেও নিয়ে যাওয়া যায়। দরকার আমার যখন যেটা দরকার, আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই 3টা লগকে কম্বাইন করে একটা লগে আমি লিখতে পারতাম, কিন্তু আমার সমস্যা ক্রিয়েট করতেছে এই 2। এখানে যদি 2 না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটানো যেত। তাহলে এই 2কে কি করতে হবে? এখান থেকে সরাতে হবে। ইচ্ছা করলেই তো আর যে কোনো ভাবে সরানো যায় না। তাহলে এই 2কে সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ এখান থেকে সরায়ে এই 5-এর উপরে নিয়ে আসতে হবে। কারণ 5-এর উপরে কিছু থাকলে সেটা সামনে নামতো, তাহলে সামনে থেকে কোনো কিছু যায় 5-এর উপরে উঠবে। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে এখন আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে, দেখেন এই যে log 2 log 10 base 5 plus log 10 base 36 minus log 10 base 9। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 2কে সরাতে হবে। 2কে সরাই এই যে এখানে আনতে হবে, বুঝছেন? তাহলে log 10 base 5 স্কয়ার, বোঝা গেছে বিষয়টা? প্লাস log 10 base 36 মাইনাস log 10 base 9। এইবার দেখেন প্রত্যেকটা লগের ভিত্তি সমান, এবং এই প্রত্যেকটা লগের সামনে কিছু নাই, এখানেও সামনে কিছু নাই, এখানেও সামনে কিছু নাই, এখানেও সামনে কিছু নাই। কারণ এই 3টা লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনে মাইনাস আছে। তাহলে আমি কি বলছিলাম? যাদের আগে প্লাস তারা হচ্ছে, তাহলে এই 3টাকে কম্বাইন করে একটা লগে লিখবো। প্লাস আছে এটার সামনে, তার মানে এই যে এটা হচ্ছে 5 স্কয়ার মানে 25, বুঝেন? কিন্তু একবারে 5 স্কয়ার মানে 25 ইন্টু এটার সামনে প্লাস, তার মানে এই 36 উপরে, এই লগের সামনে মাইনাস, তার মানে এই যে 9, এটা হবে নিচে। ক্লিয়ার? এটা দিয়ে যাবে কত? 4 বার। তাহলে log 10 বেজ 4 25 100। এখন আমরা কি জানি? আমরা জানি যে এখানে আর এখানে যদি সমান হয় একটা সিঙ্গেল লগের, সেক্ষেত্রে লগের ভ্যালু 1 হয়। তাহলে এখানে যেহেতু 10 আছে, এখানে আমরা 10 বানানোর চেষ্টা করব। তো 100 কে তো 10 বানানো যায়, তাই log 10 বেজ এই 100 মানে 10 স্কয়ার। এইবার এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার এই সামনে চলে আসে, তার মানে 2 চলে আসবে সামনে, 2 log 10 বেজ 10।
ইজ ইকুয়াল টু 2, এই লগ 10 বেস 10 এটা হলো হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? উত্তর 2, বুঝতে পারছেন কিনা বলেন? প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, হ্যাঁ। মানে আপনি যদি বুঝতে না পারেন যে এই 2 কে কেন এখান থেকে সরালাম, তাহলে আপনার এটা মনে থাকবে না, পরীক্ষার হলে এটা মাথায় আসবে না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই 2 কে এখান থেকে কেন সরাতে হবে। কারণ আপনি যদি না বোঝেন যে এই 2 কে কেন সরাবো, তাহলে মাথায় থাকবে না যে এই 2টাকে আপনার সরাতে হবে। আর যখন আপনার জিনিসটা জানা থাকবে যে এই 2 কে না সরালে অঙ্ক হবে না, কারণ এই জন্য সরাতে হবে, তখন কিন্তু মাথায় আসবে এই 2 কে আগে সরাতে হবে। এই জন্য এটা কেন করছি, 2টাকে কেন আমরা পাওয়ারে নিয়ে যাচ্ছি, সেটা আমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দেখেন এখানে কয়টা লগ আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা লগ আছে। সবাই তাকান, দেখেন 2টা লগ। এই একটা লগ, এই একটা লগ। এই 2টা লগ যেহেতু যোগ আকারে আছে, তার মানে এই 2টা লগকে আমরা কম্বাইন করে একটা লগ বানাতে পারবো কিনা? পারবো। তো এখানে কি ভিত্তি আছে? এখানে কি লগের কোনো ভিত্তি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? দেওয়া নাই। যখন লগের কোনো ভিত্তি দেওয়া থাকে না, তখন ওই ভিত্তিকে 10 হিসেবে বিবেচনা করতে হয়, হ্যাঁ, যে এখানে 10 ভিত্তি, এখানে 10 ভিত্তি, সমস্যা নেই। তাহলে এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে পারবো, কিন্তু শর্ত ছিল কি 2টা লগেরই ভিত্তি সমান হতে হবে। ভিত্তি সমান আছে, কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটা লগের সামনে কিছু থাকা যাবে না। তাহলে এই লগের সামনে কিন্তু কিছু নাই, দেখছেন? কিন্তু এই লগের সামনে 2 আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 2কে সরাতে হবে। যেখানে সেখানে তো সরানো যাবে না, এই 2কে সরায়ে এই 2 এর উপরে নিয়ে আসতে হবে। বুঝতে পারতেছেন তো বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে কি আছে? 2 log 2 প্লাস log 5। ভিত্তি দেওয়া নাই, সমস্যা নাই, দেওয়া নাই মানে 10। তাহলে প্রথম হচ্ছে এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে হলে আমি কেন একটা লগ বানাবো আগে বোঝেন। এই 2টা লগকে কম্বাইন করে কেন একটা লগ বানাবো? অপশনে যে একটা লগ, তার মানে আমরা বুঝে গেছি যে এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে হবে, কারণ অপশনে তো একটা লগ আছে, 2টা লগ তো নাই। ওকে, তো এই 2টাকে কম্বাইন করা যাবে যেহেতু যোগ আকারে আছে। তার জন্য এই 2কে আগে এখানে সরাতে হবে। তাহলে লগ এই 2 চলে যাবে 2 এর উপরে, মানে 2 স্কয়ার প্লাস লগ 5, তার মানে লগ 2 স্কয়ার মানে 4 প্লাস লগ 5। এইবার এই 2টাকে একত্র করব, তাহলে কি হবে? 2টাকে একটা লগ লেখা যাবে। আর এখানে যোগ আছে, এখানেও যোগ আছে, মানে এই লগের সামনেও যোগ, এই লগের সামনেও যোগ। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা কি হবে? গুণ হবে। যোগ থাকলে গুণ হয় না? তাহলে 4 × 5, তার মানে লগ 20। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে লগ 20। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর হচ্ছে log 20। তাহলে কত নম্বর অপশন আছে? 4 নম্বর অপশন। যে ভালো বোঝে সে অঙ্ক এটা করবেই না, মানে এইগুলা লিখবেই না। কেন? কারণ ও জানে যে এই 2কে এখান থেকে এখানে তুলে দিলে পরে 2 স্কয়ার হবে 4, এটা হবে 4, আর এখানে আছে 5। যেহেতু এই লগ আর এই লগ কম্বাইন করলে, যেহেতু এখানে মাঝখানে যোগ আছে, তাহলে এই এখানে আছে 4, এখানে আছে 5, এই 4 আর 5 কি হবে? গুণ হবে। 4 এর পাশে কত হবে? 20, সামনে থাকবে লগ, তাহলে log 20। দেখে দেখে উত্তর দিয়ে দিবে, সমস্যা নেই। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, তাহলে এটা কত হবে? এটা কত হবে? এখানে কি আছে? তাহলে এখানেও তো 2টা লগ, এখানেও কিন্তু 2টা লগ, এই একটা লগ, এই একটা লগ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 2টা লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করতে হবে। কি করে বুঝলাম? এই যে অপশনে একটা লগ আছে, অপশনে যেহেতু একটা লগ আছে, আমরা বুঝে গেছি যে এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে হবে। ওকে, ফাইন। এখানেও ভিত্তি দেওয়া নাই মানে 10। অপশনেও তো ভিত্তি দেওয়া নাই, তো সমস্যা কি আমাদের? মাইনাস log 9। আচ্ছা, তো এই 2টা লগকে কম্বাইন করে যদি একটা লগ বানাতে চাই, 2টা লগেরই ভিত্তি সমান হতে হবে। এখানে ভিত্তি দেওয়া নাই মানে 10, এখানেও ভিত্তি দেওয়া নাই মানে 10, মানে ভিত্তি সমান আছে। এবং লগের সামনে কিছু থাকা যাবে না, কিন্তু এই লগের সামনে 5 আছে। প্রথম কাজ হচ্ছে এই 5কে সরাতে হবে। এই 5 সরাই কোথায় নিব? 5 সরাই এই 3 এর উপরে পাওয়ার নিব। তার মানে এটা হচ্ছে log 3⁵ মাইনাস log 9। ওকে, এখন এই 2টা লগকে কম্বাইন করলে একটা লগে যদি বানাই, তাহলে লগ, যেহেতু এই লগের সামনে মাইনাস আছে, তার মানে এইটা থাকবে উপরে, মানে 3⁵ থাকবে উপরে, আর এই 9 থাকবে হচ্ছে নিচে। এখন এখানে কি সিম্পলিফাই করার সুযোগ আছে? দেখেন তো, আমি এটাকে লিখতে পারি এরকম, log 3 স্কয়ার ইন্টু 3⁵, নিচে আছে 9। এই যে এখানে 3⁵ মানে 5টা 3 না, তার মধ্যে 2টা 3 এখানে রাখলাম, 3টা 3 এখানে দিলাম। কেন? এই 3 স্কয়ার মানে 9, এই 9 দিয়ে এই 9 কাটবো বলে এই কাজটা করছি। ওকে, লগ এখানে আছে 3 কিউব মানে 27, তার মানে হচ্ছে log 27। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে log 27। log 27। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আবার অনেকে চিন্তা করে যে, মুছে দিলাম এটা, হ্যাঁ, এই যে log
3^5 ডিভাইডেড বাই এই 9 কে সে লিখছে 3 স্কয়ার, তখন এখানে বেজ 3 এখানে বেজ 3, বেজ সমান হলে পাওয়ারে পরে বিয়োগ হবে, অর্থাৎ 3^5 মাইনাস হচ্ছে এই 2। কোনো সমস্যা নেই, আপনি এইভাবেই করেন, লগ 3^3 তার মানে লগ 27, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, এভাবে করেন, ঠিক আছে। log a base m divided by n, okay fine, is equal to what? log a base m divided by n। এতক্ষণ কি ছিল জানেন, এতক্ষণ অনেকগুলো লগকে আমরা একটা লগ বানাইছি, এবার এই একটা লগকে ভেঙে একাধিক লগ বানাবো, সমস্যা কি? তাহলে এখানে উপরে আছে একটা, নিচে আছে একটা, উপরেরটার সামনে প্লাস হবে, নিচেরটার সামনে মাইনাস হবে, তার মানে এটা হবে log a base m মাইনাস log a base n, অর্থাৎ এই যে এটা। ক্লিয়ার বিষয়টা? করা যাবে, জি, 3^5 কে ভেঙেও করা যাবে, কোনো সমস্যা নেই, বোঝা গেছে? এটা জাস্ট সূত্র, আর কিছু না। নেক্সট দেখেন এখানে কি বলছে, log a স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস, মানে পুরো অংশটা হচ্ছে লগের আওতায়, হ্যাঁ, আর এখানে বেস দেওয়া নাই, বেস দেওয়া নাই মানে 10, log b ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু log a মাইনাস b হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এবং আমরা অপশনগুলোতে কি দেখতে পাচ্ছি, সবাই একটু তাকান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নতুন একটা জিনিস আমরা শিখবো। আমরা অপশনে দেখতে পাচ্ছি যে এ আর বি এর মধ্যে রিলেশন, দেখেন এ এবং বি এর মধ্যে রিলেশন, তার মানে আমরা বুঝে গেছি এই যে এ বি আছে না, এই এ বি এর মধ্যে আমাকে রিলেশন বিল্ড আপ করতে হবে এবং কোনো লগ থাকা যাবে না। কি করে বুঝলাম যে লগ থাকা যাবে না? কারণ অপশনে কোথাও তো লগ নাই, অপশনে যেহেতু কোথাও লগ নাই, তার মানে আমাকে লগগুলো সরাই দিয়ে অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে লগটা সরাই কিভাবে দেখেন, দেখেন সবাই একটু তাকাবেন প্লিজ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। log a স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস log b ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু log a মাইনাস b, দুই পাশেই লগ আছে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে এই লগ আর এই লগ কি যোগ আকারে আছে না, তার মানে আমরা কিন্তু এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে পারি, পারি না? পারি না? পারি, পারি। তাহলে কিভাবে? এই যে এখানে বেজ নাই মানে বেজ 10 দিবেন না, সমস্যা নেই, এখানে নাই দিব না, সমস্যা নেই। এখন এই লগের সামনে কিন্তু প্লাস আছে, আবার এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই অংশটা আর এই অংশটা কি হবে? গুণ হবে, প্লাস থাকলে গুণ হয় না? তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই b ইনটু b ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু log a মাইনাস b। এই a স্কয়ার কাটা, সরি b স্কয়ার কেন এখানে, b এই বি কাটা, তাহলে এখানে কি থাকলো? log, এখানে কিছু নেই মানে 1 আছে, ইজ ইকুয়াল টু log a মাইনাস b। আচ্ছা, এইবার আমরা একটা নতুন জিনিস শিখবো, প্লিজ একটু নতুন একটা কিছু শিখবো, নতুন কিছু। সেই নতুন কিছু কি? সবাই মনোযোগ দিন। কোন সমীকরণের, এদিকে তাকান, কোন সমীকরণের উভয় পাশে যদি লগ থাকে, এদিকে তাকান, কোন সমীকরণের উভয় পাশে যদি একটা লগ থাকে, একটা লগ, এই পাশে একটা লগ, এই পাশে একটা লগ, এবং এই উভয় লগের ভিত্তি যদি সমান হয়, আবার বলছি, কোন সমীকরণ, এই যেটা সমীকরণ না, কোন সমীকরণের উভয় পাশেই যদি লগ থাকে, একটা লগ থাকবে, একাধিক না, একটা, এবং উভয় লগের ভিত্তি যদি সমান হয়, তাহলে দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যায়, তাহলে দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যায়, এইটাই নতুন কিছু। তাহলে কোন সমীকরণের উভয় পাশে যদি লগ থাকে, সিঙ্গেল লগ থাকবে, আবার বলছি, এই পাশেও একটা লগ, এই পাশেও একটা লগ, একাধিক লগ থাকলে হবে না। কোন সমীকরণের উভয় পাশে যদি একটা মাত্র লগ থাকে, এই পাশেও একটা লগ, এই পাশেও একটা লগ, এবং অবশ্যই উভয় লগের ভিত্তি সমান হতে হবে, অর্থাৎ এই পাশে লগের ভিত্তি যা, এই পাশেও যদি লগের ভিত্তি তাই হয়, তবে আমরা দুই পাশ থেকে লগ কেটে দিতে পারবো। লগ কেটে দিলে এই পাশে থাকবে a মাইনাস b, আর এই পাশে থাকবে 1, হ্যাঁ, তাহলে এই পাশে থাকতেছে 1, এই পাশে থাকতেছে a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, এটাই আমাদের উত্তর। a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, a মাইনাস b ইকুয়াল টু 1 কোথায় আছে? বি নাম্বার অপশনে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবো, এদিকে তাকান প্লিজ। কেন আমরা এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাচ্ছিলাম জানেন? এদিকে তাকান, যেহেতু ইকুয়াল সাইনের এই পাশে একটা লগ আছে, আমি যদি কোনোভাবে এই পাশে একটা লগ বানাতে পারি, তাহলে এই লগ আর এই লগ কেটে দিতে পারবো, তাই আমি
এই পাশের এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ বানাচ্ছিলাম। ঠিক আছে, a মাইনাস বি ইকুয়াল টু 1। এ কিভাবে হয়? যদি a মাইনাস বি ইকুয়াল টু 0 হতো তাহলে আমরা বলতে পারতাম a ইকুয়াল টু বি, এই মাইনাস বি পাশে। কিন্তু a মাইনাস বি ইকুয়াল টু 1, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু 1 হলে a ইকুয়াল টু 1 প্লাস বি, এরকম থাকলে হতো। এ নাম্বার অপশন কিভাবে? বোঝা গেছে? তাহলে লগ, কোন সমীকরণের উভয় পাশ থেকে লগ কাটার শর্ত কি বলেন তো? কোন সমীকরণের উভয় পাশ থেকে লগ লগ কেটে দেওয়ার শর্ত, কোন সমীকরণের উভয় পাশ থেকে যদি আমি লগ লগ কেটে দিতে চাই তাহলে আমাদের টার্গেট হচ্ছে দুই পাশে একটা লগ থাকতে হবে। সমীকরণের বাম পাশেও একটা লগ থাকবে, সমীকরণের ডান পাশেও একটা লগ থাকবে, এবং দুই পাশে যদি লগের ভিত্তি সমান হয় তাহলে আমরা দুই পাশ থেকে লগ কেটে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এবার তাকান, এখানে কি বলছে? লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ এ প্লাস বি হলে কোনটি সঠিক? এবং আমরা অপশনে কি দেখতে পাচ্ছি? এ আর বি এর মধ্যে বিভিন্ন রিলেশন দেওয়া আছে। আমরা বুঝে গেছি যে অপশনে যেহেতু এ এবং বি এর মধ্যে রিলেশন দেওয়া আছে, তার মানে এটাকে সমাধান করে আমাকে এ এবং বি এর মধ্যে রিলেশন প্রস্তুত করতে হবে। এবং অপশনে কোথাও কিন্তু লগ নাই, তার মানে আমি বুঝে গেছি এই ইকুয়েশন থেকে লগ আউট করে দিতে হবে। তাহলে এই পাশে একটা লগ আছে, আমি যদি কোনোভাবে এই পাশে একটা লগ বানাতে পারি তাহলে এই লগ আর এই পাশের লগটা কেটে দিতে পারবো, তাহলেই তো আমার অঙ্ক হয়ে গেল। তো এই পাশে আছে কয়টা লগ? দুইটা লগ, এবং এই লগের ভিত্তি দেওয়া নাই মানে 10, এই লগের ভিত্তি দেওয়া নাই মানে 10, এই লগের ভিত্তি দেওয়া নাই মানে 10, দেওয়া না থাকলে 10 মনে মনে ধরে নিতে হবে। তাহলে এই দুইটা লগকে কিন্তু কম্বাইন করে আমরা একটা লগ লিখতে পারি, কারণ এখানে যেহেতু যোগ আকারে আছে। তাহলে এই লগ আর এই লগকে কম্বাইন করব। তাহলে লগ এইটাকে এই যে এই দেখেন, এই লগের সামনে কিন্তু প্লাস আছে, আবার এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই অংশটা আর এই অংশটা কি হবে? গুণ হবে। অর্থাৎ এ বাই বি ইন্টু বি বাই এ ইজ ইকুয়াল টু এই পাশে আছে লগ এ প্লাস বি। দেখেন, এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাইছি। কেন? উভয় পাশ থেকে এই লগ কেটে দেওয়ার জন্য। কোন সমীকরণের ডান পাশে এবং বাম পাশে যদি একটা লগ থাকে, অর্থাৎ এই পাশে একটা লগ, এই পাশে একটা লগ, এবং এই উভয় লগের ভিত্তি যদি সমান হয় তাহলে দুই পাশ থেকে লগ লগ ক্যান্সেল। এই এ কাটা, এই বি বি কাটা, তাহলে এই পাশে কিছু থাকলো না, মানে 1 থাকলো, আর এই পাশে থাকলো কি? এ প্লাস বি। কারণ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এ নাম্বার অপশন রাইট, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। নেক্সটে কি বলছে সবাই একটু তাকান। টু লগ a plus b is equal to log 9 plus log a plus log b। এখানে কোনো লগেরই ভিত্তি দেওয়া নাই, মানে ভিত্তি 10। আচ্ছা, এই তিনটা লগকে কম্বাইন করে আমি একটা লগ বানাতে পারবো না? আর এই পাশে আছে একটা লগ, এই তিনটাকে বানায় যদি একটা লগ বানাতে পারি, আর এই পাশে একটা লগ আছে, লগ লগ কেটে দেওয়া যাবে যাবে যাবে। তাহলে এই পাশে থাকতেছে 2 log a plus b is equal to এই লগ এই লগ এই লগ, তিনটা লগেরই ভিত্তি সমান এবং তিনটাই যোগ আকারে আছে। তাহলে কি হবে? এই সংখ্যা এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে, অর্থাৎ 9 ইন্টু a ইন্টু b। বুঝছেন কিনা বলেন? এইখানে অনেকে ভুল করে ফেলবে, উভয় পাশ থেকে লগ কেটে দিতে যাবে। কোন সমীকরণের এই পাশে যদি একটা লগ থাকে, এই পাশে যদি একটা লগ থাকে, এবং এই লগের ভিত্তি আর এই লগের ভিত্তি যদি সমান হয় তাহলে লগ লগ কেটে দেওয়া যায়। কিন্তু আরো একটা শর্ত আছে, দুই পাশ থেকে লগ কেটে দেওয়ার শর্ত হলো এই পাশেও একটা লগ থাকবে, এই পাশেও একটা লগ থাকবে। নাম্বার 1 কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এই লগের ভিত্তি আর এই লগের ভিত্তি সমান হতে হবে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে এই লগের সামনেও কিছু থাকা যাবে না, এই লগের সামনেও কিছু থাকা যাবে না। বুঝছেন? এই লগের সামনেও কিছু থাকা যাবে না, এই লগের সামনেও কিছু থাকা যাবে না, তাহলেই কাটতে পারবেন। তাহলে এই লগের সামনে কিছু নাই, কিন্তু এই লগের সামনে 2 আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই 2কে সরাতে হবে। 2কে কোথায় সরাবো? এই 2কে সরায়ে এইটার উপরে পাওয়ার আকারে দিয়ে দিব, ব্যাস। তাহলে এই পাশে হচ্ছে কি? লগ a প্লাস বি, এই 2 এই পাশে পাওয়ার গেলে মানে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ 9ab। উভয় পাশ থেকে লগ লগ কাটা। তাহলে এই পাশে থাকলো কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পাশে থাকলো 9 সরি a প্লাস বি হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে থাকলো 9ab। এ প্লাস বি হোল স্কোয়ারকে ভেঙে দেন, তাহলে কি থাকবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 9ab। আমাদের চাইছে কিসের মান? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দেন আর 2ab এর পাশে পার করে দেন। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9ab। এই 2ab এই পাশে প্লাস আছে, এই পাশে যায় মাইনাস হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 9ab থেকে 2ab গেলে 7ab। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7ab। খুবই সিম্পল, শুধু আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, খুবই সিম্পল। ওকে, আচ্ছা 7ab। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, চাইছে কিসের মান? এক্স এর মান। সবাই একটু তাকান প্লিজ। নির্ণয় করতে বলছে এক্স এর মান। আচ্ছা, এক্স এর মান বের করতে গিয়ে ঝামেলা ক্রিয়েট করছে কে? এই এক্স এর মান বের করতে পারতাম যদি লগ না থাকতো, তার মানে লগটা যদি কোনোভাবে সরাতে পারি এক্স এর মান চলে আসবে। তাহলে এই পাশে একটা লগ আছে, আর এই পাশে কিন্তু কয়টা লগ? 3টা লগ। এই 3টা লগকে যদি কম্বাইন করে আমি একটা লগ বানাতে পারি, এই পাশের একটা লগ আর এই পাশের একটা লগ কেটে দিতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এই 3টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে হবে। তাহলে আমরা পড়ছিলাম যদি 2 বা ততোধিক লগকে যদি কম্বাইন করে একটা সিঙ্গেল লগ বানাতে হয়, তাহলে তার শর্ত কি ছিল? শর্ত ছিল প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। তাহলে এই লগের ভিত্তি 10, এই লগের ভিত্তি 10, এই লগের ভিত্তি 10, ভিত্তি সমান। আরো একটা কন্ডিশন ছিল, কোন লগের সামনে কিছু থাকা যাবে না। এই লগের সামনে কিছু নাই, এই লগের সামনে আছে 2, এই 2 সরাতে হবে। এই 2 সরাই এই 3-এর উপর নিতে হবে। এই লগের সামনে আছে হাফ, এই হাফ সরাই এই 25-এর উপর নিতে হবে। বুঝছেন কিনা বলেন? বুঝতে হবে যে কেন সরাচ্ছি, না হলে কিন্তু মনে থাকবে না পরীক্ষার হলে যে সরানোর কথা। তাহলে লগ এক্স ইজ ইকুয়াল টু এটা লগ 5 প্লাস এই 2 এই 3-এর উপর আসলে লগ 3 স্কোয়ার মানে 9, হ্যাঁ, মাইনাস এই হাফ 25-এর উপর গেলে লগ 25 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে লগ এক্স, এই 3টা লগকে এখন কম্বাইন করে একটা লগ বানাবো। তাহলে যার আগে প্লাস আছে সে উপরে থাকবে। তাহলে এই লগের আগে প্লাস, তার মানে 5 থাকবে উপরে। এই লগের আগে প্লাস আছে, তাহলে এই যে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 থাকবে উপরে। এই যে 3 স্কোয়ার কিন্তু এটা 9 একবারে। এই লগের আগে আছে মাইনাস, তাহলে এই যে 25-এর উপরে হাফ। আচ্ছা, 25-এর উপরে হাফ মানে কি? রুট 25 না? কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে তো রুট 25, তাই কি না? তার মানে এই 25-এর উপরে হাফ মানে রুট 25, মানে এটা মানে 5। তাহলে এই যে 25 টু দি পাওয়ার হাফ, এটা মানে 5। এই লগের সামনে যেহেতু মাইনাস আছে, এই 5 আসবে নিচে, এটা কাটা। তাহলে এই পাশে থাকলো হচ্ছে লগ এক্স, আর এই পাশে থাকলো কি? লগ 9। উভয় পাশে, এই পাশে একটা লগ আছে, এই পাশে একটা লগ আছে। এই লগের ভিত্তিও যায়, এই লগের ভিত্তিও তাই। তাহলে এই উভয় পাশ থেকে লগ লগ কাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9। খুবই সিম্পল কোশ্চেন, খুবই সিম্পল। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলছে? হাফ হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াই বাই 2 হলে নিচের কোনটি সঠিক? এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন, এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন। তার মানে আমাকে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন আনতে হবে। এবং অপশনে কোথাও লগের অস্তিত্ব নাই, তার মানে এই অঙ্ক থেকে লগের অস্তিত্ব বিলীন করে দিতে হবে। তাহলে কিভাবে করব? এই পাশে একটা লগ আছে, আমি যদি কোনোভাবে এই পাশে একটা লগ বানাতে পারি, তাহলে এই লগ আর এই পাশে লগ কেটে দিতে পারবো। তাই আমার টার্গেট হচ্ছে ভাইয়া এই পাশে একটা লগ বানানো, যেভাবেই হোক। আচ্ছা, এই 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে নিয়ে যাই, এই 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। এই 2 যায় এই পাশে, এইখানে গুণ হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই দুইটা লগকে কম্বাইন করে লেখা যাবে লগ এক্স ওয়াই। এই যে যোগ আছে, তাহলে এই এক্স আর এই ওয়াই গুণ হবে, ইজ ইকুয়াল টু 2 লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন আমি উভয় পাশ থেকে লগ কেটে দিতে পারতাম যদি এখানে 2 না থাকতো, তাহলে কিন্তু ঘটনা ঘটে যেত, তাই না? তাহলে এই 2তে সরাতে হবে। এই 2 সরাই কোথায় নিব? এই 2 সরাই এই যে এখানে পাওয়ার আকারে নিয়ে যাবো, তাই কি না? কোনো কিছু সরানো মানে তো পাওয়ারে তুলে দেওয়া। ওকে, আমার কথা কি বুঝছেন? তাই আমি এখন এই 2কে, এই যে 2 এখানে ছিল না, এটা ওইখানে পাওয়ার আকারে চলে যাবে। বুঝছেন কিনা বলেন? এইবার আমি উভয় পাশ থেকে লগ কেটে দিতে পারবো। লগ কাটার শর্ত হচ্ছে ভাইয়া এই পাশে একটা লগ থাকবে, এই পাশে একটা লগ থাকবে, প্রথম কন্ডিশন। একাধিক লগ থাকলে হবে না কিন্তু, হ্যাঁ। এবং এই পাশে লগের ভিত্তি, এই পাশে লগের ভিত্তি সমান হতে হবে।
আরো একটা কন্ডিশন, এই লগের সামনে কিছু থাকা চলবে না, এই লগের সামনেও কিছু থাকা চলবে না, যদি কিছু থাকে সেটাকে ওই পাওয়ারে তুলে দিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এই পাশে থাকলো এক্স ওয়াই আর ওই পাশে থাকলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, মানে এই স্কোয়ার তো এক্স প্লাস ওয়াই এর উপর আছে, এই 2 এর উপর আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এই 2 এর উপর স্কোয়ার দিলে 4 হবে। এবার আর গুণ করে দিলে এই 4 এই পাশে এসে হবে 4xy, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy। বুঝছেন কিনা বলেন? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 4xy। এবার xy গুলো এক পাশে নিয়ে যান, তাহলে দেখেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই 4xy এই পাশে আনলে হবে মাইনাস 4xy ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 4xy থেকে 2xy গেলে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, বুঝছেন কিনা বলেন? এই যে এইটা এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ তাই না? বুঝছেন? তাহলে এখন এই স্কোয়ারটা এখন এই পাশে রুট হবে, তার মানে এই পাশে থাকবে এক্স মাইনাস ওয়াই, এই স্কোয়ার রুট হলো 0, রুট কত 0, এই স্কোয়ারটা এই পাশে রুট হলো 0 রুট 0, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এখন এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এই যে এক্স ইকুয়াল টু ওয়াই 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের রিলেশন। বুঝছেন কিনা বলেন? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। বোঝা গেল কিনা বলেন তো? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, কোথাও কোনো সমস্যা আছে কিনা। আগের অঙ্ক যেটা আছে এটা একটু আরেকটু ডিপ, হ্যাঁ একটু রেসপন্স করবেন কাইন্ডলি, কোথাও মানে কোথাও কোনো সমস্যা হলে বলবেন, ওই স্পেসিফিক জায়গাটা বলবেন, তাহলে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো আরেকবার। হ্যাঁ আচ্ছা, বুঝছি। আচ্ছা এখানে কি হয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 4xy, এটা লিখলেও হবে স্যার? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হবে, হবে। আমি যদি এখানে সরাসরিটা লিখতাম তখন 4xy কেটে যেত, হ্যাঁ হবে, এটা বুঝতে দিলাম। হাফকে এক্স ওয়াই এর পাওয়ার করলে হতো না, হাফকে এক্স ওয়াই এর পাওয়ার, এটার পাওয়ার, হ্যাঁ তাও হতো, তাও হতো, এই যে এটার পাওয়ার, তাও হতো। আচ্ছা উনি বলছে যে এই যে এখানে দেখেন একটু তাকান, উনি বলছে যে এই অংশের পরিবর্তে কি আমরা এটা লিখতে পারতাম না, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy, মানে এটা সূত্রতে এটাও লেখা যায়, হ্যাঁ যায়, তখন এই 4xy কেটে যেত, তাহলে অঙ্কটা একটু শর্টে হতো। তাহলে এই পাশে থাকলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর ওই পাশে কিছু নেই মানে 0, এই 4xy এই পাশে প্লাস আছে না, ওই পাশে গেলে মাইনাস 4xy হতো, 0 হয়ে যেত, একবারে কেটে দিলাম। তখন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যে রুট 0, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু ওয়াই, তাও হবে, কোনো প্রবলেম নেই, হবে। এটা আটকে যাওয়ার তো সুযোগ নেই। আপনি এই কথা তো বলছেন, আপনি তো বলছেন যে এই কথা, আমি বুঝছি আপনার কথা। আপনি এই দুইটা লগকে কম্বাইন করেন, এটা হাফ থাকুক, হ্যাঁ এই দুইটা লগকে কম্বাইন করে লেখা যাবে লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এই পাশে হচ্ছে লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। হ্যাঁ এখন আমি কি করব, এই লগ আর এই লগ কেটে দিব, তার জন্য ঝামেলা ক্রিয়েট করছে এই হাফ, তাহলে এই হাফকে আমরা এই এক্স ওয়াই এর উপরে পাওয়ার আকারে পাঠাই দিই, ওকে ফাইন। তাহলে এখানে হবে লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ, xy টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, এই পাশে আছে লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। হ্যাঁ এখন আমি উভয় পাশ থেকে লগ কেটে দিতে পারি। এখন কোনো কিছুর উপরে পাওয়ার মানে হাফ মানে কি, কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে কি রুট না, এটা না এরকম না, হ্যাঁ তাহলে এক্স ওয়াই এর উপর পাওয়ার হাফ মানে এটা হচ্ছে রুট এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এই পাশে আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন আমি যদি এক্স ওয়াই এর মধ্যে এরকম রিলেশন রাখতে চাই, রুট তো রাখা যাবে না, তাই উভয় পাশে বর্গ করতে হবে। এখন উভয় পাশে যখন বর্গ করবেন, এটা হচ্ছে রুট এক্স ওয়াই তার উপরে হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ডিভাইড বাই 2 এর উপরে হোল স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কেটে এই পাশে থাকবে এক্স ওয়াই, আর এই পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এবার আর গুণ করলে এই পাশে 4xy ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এইখানেই তো আসছিলাম লাস্ট পর্যন্ত। এখানে কিন্তু লাস্ট পর্যন্ত আসছিলাম। এখন তো ওই আগের অঙ্কই। পারবেন না? এখন পারবেন না? আপনি যেভাবে আগান, শোনেন, অঙ্কের নিয়ম যদি আপনি বোঝেন, যেভাবে আগান অ্যান্সার আসবে, সমস্যা নেই। এবার কি বুঝছেন? কাইন্ডলি রেসপন্স করবেন। নেক্সট অঙ্ক কি বলছে? আচ্ছা দেখেন 85 নম্বরে কি বলছে। 85 নম্বর আসছে লগ 4 বেস 2 প্লাস লগ 6 বেস রুট 6 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখন এখানে কয়টা লগ আছে? এখানে কিন্তু দুইটা লগ আছে, এই একটা লগ, এই একটা লগ। তার মানে আমরা কিন্তু এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করতে পারি। কিন্তু শর্ত হচ্ছে এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান হতে হবে। বাট এখানে ভিত্তি 4, এখানে ভিত্তি 6, ভিত্তি সমান নাই। তার মানে এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানানোর সুযোগ নাই, প্রথম কথা। তাহলে আমাকে কি করতে হবে? এই লগের কাজ আলাদা করে করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে। তাহলে এই লগের কাজ আলাদা করে করতে হলে আমি তো বলছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা সিঙ্গেল লগের কাজ যদি আলাদা করে করতে চাই, তাহলে এখানে আর এখানে সমান বানানোর চেষ্টা করতে হবে। এখানে আছে 4, এখানে আছে 2। জিনিসটা যদি এখানে 4 না থেকে এখানে 4 থাকতো আর এই দুইটা এখানে থাকতো, তাহলে অঙ্কটা সহজ হতো। তাই এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো। মনে আছে কিনা বলেন? 1 ডিভাইডেড বাই লগ 2 বেস 4। মনে আছে আপনাদের? এই 4 নিচে না থাকে উপরে থাকলে অঙ্ক সহজ হতো। তাই এই জিনিসটাকে উল্টোপাল্টা করে অনেক নিচে নিয়ে আসলাম, এটা সুবিধার জন্য। আর লগ এখানে আর এখানে সমান বানানো তো খুবই সহজ। এখানে আছে 6 আর এখানে তো 6 বানানো হয়ে যাবে, কারণ 6 এর উপরে রুট মানে 6 টু দি পাওয়ার হাফ। এইবার 1 ডিভাইডেড বাই লগ 2 বেস 2 স্কোয়ার, এই যে এই 4 মানে 2 স্কোয়ার, প্লাস এই হাফ চলে আসবে সামনে, লগ 6 বেস 6। ওকে, এখন এই যে পাওয়ার 2, এই পাওয়ার 2 চলে আসবে এই লগের সামনে। তাহলে উপরে আছে 1 আর নিচে হলো এই যে 2, এই যে 2 দেখেন, 2 ইন্টু লগ 2 বেস 2 প্লাস হচ্ছে হাফ। বুঝছেন? এইবার এই লগ 2 বেস 2 এটার মান 1, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 2, এটার মান তো 1, 2 ইন্টু 1 প্লাস এটা হাফ, তাহলে হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ কত? 1। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1, হাফ প্লাস হাফ হচ্ছে 1। কত নাম্বার প্রশ্ন ছিল এটা? 85 নাম্বার প্রশ্ন। 85। খুবই সিম্পল। এখন বুঝে পড়লেই আপনার পরীক্ষার হল পর্যন্ত যাবে, না হলে যাবে না। এই দুইটা লগকে কেন সূত্রে ফেলতে পারছি না? এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান না। তার মানে কি করতে হবে? এই লগের কাজ আলাদা করে করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে, ব্যাস। নেক্সট তাকান, এই জায়গাতে আমাদের একটা ব্যাপার আছে। দেখেন, এখানে আছে লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস এইটা ইজ ইকুয়াল টু লগ 10 বেস x প্লাস 1 প্লাস হচ্ছে 1। তো এই ধরনের প্রশ্ন একটু তাকান। আমি যদি কোনোভাবে এই পাশে এই দুইটা লগ, একটু তাকাতে হবে প্লিজ, এদিকে তাকান। আমি খুবই দারুণ একটা জিনিস শেখাবো এখানে, খুবই দারুণ একটা জিনিস শেখাবো। আমার যদি এই পাশে দুইটা লগ, এই দুইটা লগকে কিন্তু কম্বাইন করে আমি একটা লগ বানাতে পারবো। পারবো না? পারবো না? পারবো। সেই একটা লগের এই লগ আর এই লগ কেটে দিতে পারতাম যদি এখানে 1 না থাকতো। ঝামেলা পাকাইছে ওই 1। হাসিনুর রহমান ভাই, আপনি আগের ক্লাসগুলো কি করছেন? মানে এই লগের আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কি করছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। মানে লগের ক্লাস কি আজকেই প্রথম করছেন নাকি আগের ক্লাসগুলো করছেন? রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে সমস্যা। একটা দারুণ জিনিস শেখাবো, প্লিজ একটু তাকান। লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু লগ 10 বেস x প্লাস 1 প্লাস 1। না 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 না, এই 1, এই পুরো একটা টার্ম, একটু তাকান প্লিজ, এটা ভুল বুঝেন না। এই পুরোটা একটা টার্ম আর এই একটা টার্ম। হ্যাঁ, বিষয়টা এরকম না যে এই 1টাই x প্লাস 1 এর সাথে আছে, বিষয়টা এরকম না। মানে এই জিনিসটা কিন্তু এই লগের আওতায় না, বুঝতে হবে কিন্তু।
তার মানে এই অন যদি না থাকতো, একটু তাকান প্লিজ, একটু তাকান, আগে বোঝেন, কনসেপ্ট ক্লিয়ার করেন, খুব দারুণ হবে। এই অন যদি না থাকতো তাহলে আমি এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতাম, এই লগ আর এই লগ কেটে দিতাম, এই তো ঘটনা ঘটতো, এই তো ঘটনা ঘটতো। কিন্তু ওই অন ওই পাশে থাকার কারণে এই কাজটা করতে পারছি না, কারণ আমাদের শর্ত ছিল কি, দুই পাশ থেকে লগ ক্যান্সেল করে দেওয়ার শর্তই ছিল এই পাশে একটা লগ থাকবে, এই পাশে একটা লগ থাকবে, এবং লগ ব্যতীত, একটা লগ ব্যতীত অন্য কিছু থাকলে হবে না। লগ লগ ক্যান্সেল করার একটাই ওয়ে, এই পাশে মাত্র একটা লগ থাকবে, এই পাশে মাত্র একটা লগ থাকবে, এবং ওই পাশে আর কিছু থাকা যাবে না, এই পাশেও আর কিছু থাকা যাবে না। কিন্তু ওই অন ঝামেলা পাকাইছে, এই জন্য কি করবো জানেন, সব লগ গুলো এক পাশে নিয়ে আসবো, এই লগটাকেও আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে লগ 10 বেজ 3 প্লাস লগ 10 বেজ 4x প্লাস 1, এই লগটা এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস লগ 10 বেজ x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। ব্যাস, ওই অন ওরে আমি ওই পাশেই রেখে দিলাম, যা ঝামেলা পাকাইছিস তোরে আমি আলাদা করে রেখে দেবো। এইবার দেখেন এই লগ এই লগ এই লগ প্রত্যেকের বেজ 10, প্রত্যেকের বেজ 10, তার মানে এই তিনটা লগকে কম্বাইন করে আমি একটা লগ লিখতে পারবো, এই যে যোগ বিয়োগ আকারে আছে। একটু তাকান প্লিজ, লগ 10 বেজ, এটা হচ্ছে 3, এই যে এই 3, এটা ইনটু এই যে 4x প্লাস 1, এটা গুণ হবে, এই লগের সামনে মাইনাস আছে তাই এই অংশটা কি হবে, নিচে ভাগ হবে, এই যে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার কিনা বলেন? এইবার আমরা কি করব, এইবার আমরা লগ তুলে দিব, ওই সেই প্রথম ফর্মুলা। এবার প্রথম ফর্মুলা, হ্যাঁ এবার প্রথম ফর্মুলা, তাহলে লগ তুলে দিব। লগ তুলে দেওয়ার নিয়ম কি, লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে, লগের পাশে এখানে কি আছে, এই পুরোটা, এই পুরো অংশটাই কিন্তু লগের পাশে, তো লগের পাশে যে থাকে তাকে আগে লিখবো, তার মানে এই পুরো অংশটাকে আগে লিখবো, মানে 3 ইন্টু 4x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এই ভিত্তি 10 এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1। বুঝছেন কিনা বলেন? এইবার ব্যাস লগে তো না, এবার x এর মান বের করতে হবে, অঙ্কে তো x এর মান চাইছে, দেখেন তাহলে এই 3 4 12, 3 4 12x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এই 10 টু দি পাওয়ার মানে কিন্তু 10, এইটা এই পাশে গুণ হবে, এই 10 এর সাথে এটা গুণ হলে এই 10 এর সাথে x গুণ হয়ে 10x, এই 10 এর সাথে 1 গুণ হয়ে 10, এবার x গুলো এক পাশে নিয়ে আসবে, এটা 12x, এই 10x এই পাশে এসে মাইনাস 10x, এই পাশে 10 আছে, এই 3 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে 2x ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে x ইকুয়াল টু এই 7, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, x এর মান 7/2। বুঝছেন কিনা বলেন প্লিজ? খুবই ইন্টারেস্টিং একটা মেথড। আমি আবার বলছি, যখন এরকম এরকম দুই একটা সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকবে, তখন আপনার কাজ হচ্ছে সব লগ এক পাশে নিয়ে আসে সূত্রে ফেলে দিবেন, সূত্রে ফেলার পরে লগটা তুলে দিবেন, ব্যাস। কখনোই সহজ হয় না। এই 1 কে যখন আমি লগ 10 বেস 10 লিখবো, এইটাই মনে থাকবে না অনেকে, এরা এই মেথড আমি আগে করাতাম, এই 1 কে লগ 10 বেস 10 লিখে এই পাশে একটা লগ বানানো, এই পাশে একটা লগ বানানো, এই মেথড আমি আগে করাতাম, এখন এই মেথড বাদ দিছি। কথা কি বুঝছেন? এটা সহজ হবে, 1 মানে লগ 10 বেস 10 লিখে এই দুইটা লগকে একটা লগ বানাবো, এই দুইটা লগকে একটা লগ বানাবো, কেটে দিব। কিন্তু একটু পরে 1 এর সাথে অন্য কিছু থাকবে, এক লাইন সেভ হবে, এক লাইন সেভ হবে। আর যে ভালো বুঝে সে তো এই লাইনটা লিখবে না, সে তো জানে যে এই অংশটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, এইটুক আর এইটুক গুণ হবে, আর এই অংশটা ভাগ হবে, মানে এই লাইন থেকে শুরু করবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এরপর আরো দেখাচ্ছি, সমস্যা নেই। নেক্সট, এই যে দেখেন, এখন বুঝলাম ওখানে 1 ছিল, লগ 10 বেস 10 লিখছেন, এই যে 2 আছে, 2 আছে, তখন তো মাথায় আসবে না যে 2 ইন্টু 1, এটাকে লিখতে হবে 2 ইন্টু লগ 10 বেস 10, এটা অনেকের মাথায় আসবে না ভাই, আসবে না, পরীক্ষার হলে মাথা অনেক গরম থাকে। তাহলে এখানে কি আছে, লগ 10 বেস x মাইনাস 3 প্লাস 3, এই পাশে আবার 3 আছে, ইজ ইকুয়াল টু লগ 10 বেস x প্লাস হলো 2। তাহলে আমি কি বলছি, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবেন, লগ গুলো এক পাশে নিয়ে আসবেন, সহজ হবে। তাহলে এই লগ আর এই লগ এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে লগ 10 বেস x মাইনাস 3, এই লগটা এই পাশে আসলে মাইনাস লগ 10 বেস x, আচ্ছা এর আগে কি 86 ছিল, আচ্ছা সমস্যা নেই, 10 বেস x ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 2, এই 3 এই পাশে যোগ ছিল, এই পাশে মাইনাস হবে। আচ্ছা এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে, কারণ এখানে বেস 10, এখানে বেস 10, তাহলে এই দুইটাকে একত্র করি, লগ 10 বেস, এই লগের আছে প্লাস আছে, তার মানে এই অংশটা থাকবে হচ্ছে উপরে, এই লগের আগে মাইনাস আছে, তার মানে এই x আসবে নিচে, ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1। এখন আমরা লগ তুলে দিব। লগ তুলে দেওয়ার শর্ত কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখবো, লগের পাশে কি আছে, এই পুরো অংশটা লগের পাশে, মানে x মাইনাস 3 ডিভাইডেড বাই x,
এই 10 ওই পাশে যে -1 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 টু দি পাওয়ার -1। তাহলে x - 3 ডিভাইডেড বাই x 10 টু দি পাওয়ার -1 মানে 1/10। এবার আর গুণ করলে এইটার সাথে গুণ করলে 10x মাইনাস হচ্ছে 30 ইজ ইকুয়াল টু x। হ্যাঁ, x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এটা 10x, এই প্লাস x এই পাশে -x হবে, এই 30 ওই পাশে যায় +30, তাহলে 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে x ইকুয়াল টু কত, এই পাশে 30 আছে থাকবে, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, এবার 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 10 30, তাহলে x ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 3, 10/3, বোঝা গেছে? 10/3, ক্লিয়ার বিষয়টা? 10/3। পল্লব পিকে ভাই, আপনি কি বুঝছেন ব্যাপারটা? মানে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কোশ্চেন আসলে সব লগ এক পাশে নিয়ে আসা, তারপরে সব সংখ্যা অন্য পাশে নিয়ে গেলে, এই সব লগ এক পাশে নিয়ে একটা লগ বানানোর পরে ওই প্রথম ফর্মুলা পড়বে। মানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে 1 কে লগ 10 বেস 10 লেখা এটা একটু টাফ। হ্যাঁ, ওকে, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে দেখি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে একটা এক্সট্রা সংখ্যা, এই একটা এক্সট্রা সংখ্যায় ঝামেলা পাকাই দিছে। লগ, এখানে বেজ নাই, বেজ নাই মানে 10, লগ 2x - 4 + 2 ইজ ইকুয়াল টু লগ 3x। এই সংখ্যাটা আমি কি করব? এই উভয় পাশ থেকে লগ কাটতে পারতাম যদি সংখ্যাটা না থাকতো, তার মানে উপায় নাই। তখন আমরা লগগুলো এক পাশে নিব, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। তাহলে এটা হচ্ছে লগ 2x - 4, এই অংশটা প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে, মাইনাস লগ 3x, এই +2 এই পাশে গেলে -2 হবে। ওকে, এবার এই দুইটা লগকে একত্র করব। এখানে বেস কিছু নেই, মানে 10 দিতে হবে, না দিলেও হবে, পরে পরে হিসাব করলে হবে, দিয়ে দিলাম। এই দুটাকে কম্বাইন করে লগ কি হবে, এই লগের আগে আসে প্লাস, তার মানে এই অংশটা যাবে উপরে, এই লগের আগে আসে মাইনাস, তাহলে এই 3x অংশটা যাবে নিচে, ইজ ইকুয়াল টু -2। এইবার লগ তুলে দিব। লগ তুলে দিলে কি হবে? লগ তুলে দিলে লগের পাশে যেটা আছে সেটা আগে লিখবেন। লগের পাশে আছে 2x - 4 ডিভাইডেড বাই 3x, আর এই ভিত্তিতে যে আছে কিছু নাই মানে 10, সেই 10 ওই পাশে যে -2 কে ঘাড়ের উপর তুলে নেবে। তাহলে এই পাশে হচ্ছে 2x - 4 ডিভাইডেড বাই 3x, 10 টু দি পাওয়ার -2 মানে 1/10²। ওকে, 1/10² মানে 100, 100, এটা 100 একবারে লিখে দিই। হ্যাঁ, একবারে লিখে দিই, 1/100 একবারে, 1/100। এবার আর গুণ, এটা দিয়ে গুণ করলে 200x - 400 ইজ ইকুয়াল টু কত, 3x। x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 200x - 3x, এই 400 ওই পাশে গেলে +400, তাহলে 200 থেকে 3 বিয়োগ গেলে 197x ইজ ইকুয়াল টু 400। তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে x ইকুয়াল টু ওই পাশে আছে 400, এই 197 পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 400 ডিভাইড বাই 197, ডি নাম্বার অপশন আমাদের উত্তর। এটাতে কোনো টেনশন নাই, জানেন, এটাতে কোনো টেনশন নাই। হ্যাঁ ভাইয়া, পল্লব পিকে, আপনি বুঝছেন আমার কথাটা? এখানে কোনো টেনশন নাই। বাট এই 2 কে আপনি তখন কি লিখবেন? 2 × 1, তাহলে 2 × log 10 বেস 10 করা যাবে, করা যাবে। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে? 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে এখানে কয়টা লগ আছে? 2টা লগ আছে, এবং এই লগের ভিত্তি আর এই লগের ভিত্তি সমান, এর পাশে তো কিছুই নাই, এবং অপশনে কিন্তু একটা লগ আছে। খেয়াল করেন, অঙ্কে আছে 2টা লগ, বাট অপশনে আছে একটা লগ। এর থেকে বুঝতে হবে যে এই 2টা লগকে কম্বাইন করে আমাকে একটা লগ বানাতে হবে। এই 2টা লগকে কম্বাইন করে তো একটা লগ বানানো সহজ। আমরা জানি যে কতগুলো লগ যদি এরকম যোগ বিয়োগ আকারে থাকে এবং প্রত্যেক লগের ভিত্তি যদি সমান হয়, তাহলে ওইগুলোকে কম্বাইন করে একটা লগ বানানো যায়। তাহলে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 5, তো এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাবো। কেন? অপশনে একটা লগ আছে যে। এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানানোর শর্ত কি? উভয় লগের ভিত্তি সমান হতে হবে এবং কোনো লগের সামনে কিছু থাকা যাবে না। বাট এই লগের সামনে কিছু নাই, কিন্তু এই লগের সামনে 5 আছে। তাহলে প্রথম কাজ হলো এই 5কে সরাতে হবে। কোথায়? এই যে এখানে পাওয়ার আকারে। তার মানে এটা হচ্ছে log 10 বেস 5 টু দি পাওয়ার 5 মাইনাস log 10 বেস 5। এইবার এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে, যাবে কিনা? আচ্ছা, তো এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে গেলে log 10 বেস, এই লগের সামনে প্লাস আছে, তার মানে এই অংশটা, এই যে 5 টু দি পাওয়ার 5, এটা উপরে যাবে। এই লগের সামনে মাইনাস আছে, তার মানে এই 5টা কি নিচে যাবে। ওকে,
তাহলে এখানে থাকলো লগ 10 বেজ 5 টু দি পাওয়ার 5, এই যে 5 টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, তাহলে উপরে 5টা 5 আর নিচে একটা 5, এই 5টা 5 থেকে একটা 5 চলে গেলে উপরে থাকবে 4টা 5, মানে 5 টু দি পাওয়ার 4। এই অঙ্কের উত্তর দুই ভাবে করা যেত, এই 4টাকে সামনে নামায় উত্তর করা যেত, বাট অপশনে কিন্তু সেইভাবে নাই। আর একটা হচ্ছে সরাসরি এই 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 625, তার মানে লগ 10 বেস 5 টু দি পাওয়ার 4 মানে 625, ব্যাস এইভাবে রাখা যেত। এখন 5 টু দি পাওয়ার 4 মানে 625 কিভাবে, সরাসরি 5 টু দি পাওয়ার 4 এর মান মনে নাও থাকতে পারে। 5 টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখবেন 5 স্কয়ার ইনটু 5 স্কয়ার, 5 স্কয়ার 25, 5 স্কয়ার 25, 25 25 এ গুণ করলে 625, ব্যাস ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে, 3 log 10 base 5 minus log 10 base 5 is equal to what? তো বুঝতেই পারছেন, এবং অপশনে আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাইছে, অথবা লগের কোনো অস্তিত্ব নাই। আমরা তাহলে কি করবো, এই দুইটা লগকে আগে কম্বাইন করে একটা লগ বানাবো। তাহলে এখানে ছিল কি 3 log 10 base 5 minus log 10 base 5, ওকে ফাইন। এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে পারতাম যদি উভয় লগের ভিত্তি সমান হতো, ওকে ফাইন। এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 10, মানে ভিত্তি সমান আছে, এবং কোন লগের সামনে এক ব্যতীত অন্য কোন লগের সামনে কিছু থাকা যাবে না। তাহলে এই লগের সামনে কিছু নেই, বাট এই লগের সামনে 3 আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 3কে আগে এখানে তুলতে হবে, সরাতে হবে, না হলে তো সূত্রে ফেলা যাবে না। তো log 10 base 5 টু দি পাওয়ার 3 মাইনাস log 10 base 5। এইবার এই দুইটা লগকে একত্র করলে পরে কি লেখা যাবে, log 10 base, এই লগের সামনে আছে প্লাস, তার মানে 5 টু দি পাওয়ার 3 যাবে উপরে, এই লগের সামনে আছে মাইনাস, তার মানে 5 যাবে নিচে। তাহলে কি হচ্ছে log 10 base, এখানে তো 3টা 5, এখানে একটা 5, তাহলে 3টা 5 থেকে একটা 5 কাটলে দুইটা 5 থাকবে, মানে 5 স্কয়ার। এখন এই উত্তরটা দুই ভাবে হতো, এই 2 সামনে চলে আসতো 2 log 5 এর তো উত্তর, যেহেতু সেরকম ভাবে অপশন নাই, তার মানে এই 5 স্কয়ারের ভ্যালু বসাই দিচ্ছে সরাসরি, অর্থাৎ log 10 base 5 স্কয়ার মানে হচ্ছে 25, তার মানে log 10 base 25, এটা আমাদের উত্তর। log 10 base 25 সি নাম্বার অপশন আছে, log 10 base 25, ক্লিয়ার। এই যে দেখেন, এখানে একটা লগ, এখানে একটা লগ, এখানে একটা লগ, এই 3টা লগ, এই 3টা লগকে কম্বাইন করে বানাতে হবে একটা লগ। কি করে বুঝলাম, কারণ অপশনে দেখতে পাচ্ছি একটা করে লগ আছে, এটাগুলো দেখে বুঝতে হবে কি করতে হবে। হ্যাঁ, তার মানে আমি এই 3টা লগকে কম্বাইন করে একটা লগ বানাবো। দেখি এখানে কি আছে, 3 log 10 base 2 প্লাস 2 log 10 base 3 প্লাস log 10 base 5। এই 3টা লগকে কম্বাইন করে যদি একটা লগ বানাতে চাই, তাহলে তো শর্ত কি, প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে, এখানে 10, এখানে 10, এখানে 10, মানে প্রথম শর্ত মানছে। এবং কোন লগের সামনে কিছু থাকা যাবে না, এই লগের সামনে কিছু নাই দেখেন, বাট এই লগের সামনে 2 আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে 2কে এখান থেকে সরাই এখানে নিতে হবে। সূত্রে ফেলতে হলে লগের সামনে কিছু থাকা যাবে না, এই লগের সামনে আছে 3, এই 3 সরাই এই 2 এর উপরে নিতে হবে। তাইলে আমি আগে কাজটা করি, log 10 base 2 কিউব, এই 3 যায় 2 কিউব হলো, প্লাস log 10 base, এই 2 যায় 3 এর উপর স্কয়ার হলো, প্লাস log 10 base 5। এইবার এই 3টা লগকে আমি কম্বাইন করে একটা লগ বানাতে পারবো। প্রত্যেকটা লগের সামনে প্লাস আছে, তার মানে এইটুকু এইটুক এইটুক আর এইটুক কি হবে, গুণ হবে। তাই 2 কিউব মানে 8, 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর ইন্টু হচ্ছে 5, ক্লিয়ার। তাহলে log 10 base কত হচ্ছে, দেখেন এই 8 আর এটা গুণ করলে 5 8 40, 4 9 36, অথবা 8 9 72, 72 গুণ 5, কোনো সমস্যা না। আরেক লাইন করবো আমরা, 5 2 10 0, হাতে হচ্ছে 1, 5 সাথে 35 1 36, log 10 base 360 আছে অপশনে, এই যে log 10 base 360 সি নাম্বার অপশন। আপনাকে বুঝতে হবে যে আমি এই জিনিসটাকে যে এখান থেকে সরাই এখানে নিচ্ছি, কেন নিচ্ছি, না হলে মনে থাকবে না, পরীক্ষার হল পর্যন্ত যাবে না যে এই জিনিসটাকে যে ওইখানে নিতে হবে, পরীক্ষার হলে যে মনেই থাকবে না যে এটাকে ওখানে সরাতে হবে, বুঝতে হবে।
সূত্রে ফেলতে হলে কোনো লগের সামনে কিছু থাকা যাবে না, যদি লগের সামনে থাকে সেটাকে আগে সরাতে হবে, সামনে থাকলে সেটাকে পাওয়ার আকারে তুলে দিতে হবে। নেক্সট, এই অঙ্কের উত্তরটা ভুল আছে 92 নাম্বার, আপনারা একটু কারেকশন করবেন কাইন্ডলি। বইয়ে উত্তর ভুল দেওয়া আছে 92 93, হ্যাঁ একটু কারেকশন করবেন। এটা হবে এ নাম্বার অপশন উত্তর হবে, বুঝছেন? 92 এর এ নাম্বার অপশন উত্তর হবে, আমাদের বইয়ে বি দেওয়া আছে। 92 হবে এ নাম্বার অপশন, বইয়ে আমাদের বি দেওয়া আছে, এটা হবে না। হ্যাঁ দেখেন এখানে কি বলছে, এখানে বলছে এই 2 log 5/10 প্লাস log 36/10 মাইনাস log 10/9 বলছে এটা ইকুয়াল টু হট। তো আমি দেখতেই পাচ্ছি এই তিনটা লগকে আসলে কম্বাইন্ড করে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, তাই কি না? তো এই তিনটা লগকে কম্বাইন করার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। এখানে ভিত্তি কত নাই, দেওয়া নাই। এই 5/10 কিন্তু লগের পাশে, মানে পুরোটারই লগ। আবার মনে করেন না যে এই 10 হলো ভিত্তি, এটা মনে করেন না, কিন্তু এই 5/10-এরই হচ্ছে লগ, বুঝছেন? তাহলে এখানে ভিত্তি কিছু নাই মানে 10 আছে, এখানে ভিত্তি কিছু নাই মানে 10 আছে, এখানে ভিত্তি কিছু নাই মানে 10 আছে। তার মানে এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যাবে। তার শর্ত হলো কোনো লগের সামনে কিছু থাকা যাবে না। বাট এই লগের সামনে কিছু নাই, এই লগেরও সামনে কিছু নাই, বাট এই লগের সামনে 2 আছে। আমাদের প্রথম কাজ হলো এই 2 আমাকে এই এখান থেকে পাওয়ার আকারে এখানে নিয়ে আসতে হবে, প্রথম কাজ। তাহলে লগ এই 2 এখানে নিয়ে যাবে, যে 5/10 আছে না, এই 2টা কিন্তু এখানে যে শুধু 5 এর উপর হবে না, এখানে যেটা থাকবে পুরোটার উপরে পাওয়ার হবে, বুঝতে হবে, কিন্তু বুঝতে হবে। প্লাস লগ 36/10 প্লাস লগ, প্লাস তো না মাইনাস, মাইনাস লগ 9/10। ওকে ওকে, এইবার এই তিনটাকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। তাহলে লগ বেস কিছু নেই মানে 10, এই লগের সামনে আছে প্লাস, তার মানে এই পুরো অংশটা এটা কিন্তু 5/10 এর স্কোয়ার, মানে 25/100 একবারে লিখে দিলাম, যে 5 স্কোয়ার 25, 10 স্কোয়ার 100 ইন্টু এই লগের সামনে প্লাস আছে, তার মানে এটা গুণ হবে, 36/10 এটা গুণ হবে। এই লগের সামনে মাইনাস আছে, তার মানে এই 9/10 অংশটা এখানে ভাগ হবে, মানে ভাগ হবে 9/10। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা উল্টাই দিলে কিন্তু ঘটনাটা এরকম হবে, একবারে এখানে ভাগ হবে 9/10 না, তো ভাগ আকারে লেখার চেয়ে গুণ আকারে লেখা সহজ। ভাগ, এই ভাগ অংশটা না রেখে এটাকে গুণ করে দেন, মানে এখানে মাইনাস থাকার কারণে তো ভাগ হয়, এই ভাগ আমি এরকমও দিতে পারি, এরকমও দিতে পারি, বুঝছেন কিন্তু বিষয়টা? হ্যাঁ তাহলে তো এটা ভাগ 9/10, আচ্ছা সমস্যা নেই, এইভাবে রাখেন, ইজ ইকুয়াল টু লগ 25/100 ইন্টু 36/10। এই ভাগকে গুণ লেখার, ভাগকে গুণ লিখলে এই হর চলে যায় উপরে, লব চলে আসে নিচে, ব্যাস। এই 10 দিয়ে 10 কাটা, এটা দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, এই 25 কাটা, সব কাটা, সব কাটা, মানে ওখানে কিছু নেই, মানে 1 আছে, লগ 1, আর লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু কত? 0। হ্যাঁ হ্যাঁ তাও হতো, কোনো সমস্যা নেই, এই যেটাকে 1/4 বানানো কোনো প্রবলেম নাই, এই যে 5/10 মানেই তো 1/2, ওখানেই তো করা যায়, ঠিক আছে? অঙ্ক বুঝছেন কিনা? হ্যাঁ নেক্সট, 3 log 2, এইটার উত্তরও আমাদের এটা 93 না, ভুল আছে, এটা 93 আমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে এ নাম্বার অপশন, কিন্তু এটা হবে বি নাম্বার অপশন উত্তর হবে। হ্যাঁ বি নাম্বার অপশন উত্তর হবে, বি বি, এটা উত্তর হবে, এটা বইয়ে ভুল আছে, একটু কারেকশন করবেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা এখানে কি হচ্ছে 3 log 2 প্লাস log 5 ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে এখানে 2টা লগ আছে, এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাইছে, এই যে অপশন দেখে বুঝতেছি একটা লগ বানাইছে। তার মানে আমরাও কি করবো, এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানাবো, দেখি কিভাবে। এই 2টা লগকে কম্বাইন করে একটা লগ বানানোর শর্ত তো বুঝতেই পারছেন, কি শর্ত বলেন? শর্ত হচ্ছে এই লগের ভিত্তি আর এই লগের ভিত্তি সমান হতে হবে। তো এখানে ভিত্তি দেওয়া নাই, এখানেও ভিত্তি দেওয়া নাই, মানে 10 দুই জায়গায় সমান আছে। এই লগের সামনেও কিছু থাকা যাবে না, এই লগের সামনেও কিছু থাকা যাবে না, এই লগের সামনে কিছু নাই, বাট এই লগের সামনে 3 আছে। তাহলে প্রথম কাজ হলো এই 3কে সরাতে হবে, কোথায়? এই 3কে এখানে পাওয়ার আকারে নিয়ে যেতে হবে। তাহলে এটা হবে log 2 to the power 3 প্লাস log 5। এইবার এই লগ আর এই লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ হবে। 2 to the power 3 মানে 8, আর এটা হচ্ছে 5, 5 × 8 = 40, তার মানে log 40। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে log 40। ওকে ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট
লগ 10 বেস 40 ইজ ইকুয়াল টু হোয়াট? দেখেন একটু তাকাবেন প্লিজ। লগ 10 বেস 40 ইজ ইকুয়াল টু হোয়াট? লগ 10 বেস 40। এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কে দেওয়া আছে একটা লগ, আর অপশনে কিন্তু এই একটা লগকে ভেঙে দুইটা লগ বানাইছে। দেখেন দুইটা লগ বানাইছে, দুইটা লগ বানাইছে। তার মানে আমাকে অপশন দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কি করব, আমি কি করব এটা সিদ্ধান্ত নিতে হবে অপশন দেখে, বুঝছেন? তাহলে আমি দেখতে পাচ্ছি যে অপশনে দুইটা লগ, বাট আমার অঙ্কে আছে একটা লগ। তাহলে এই একটা লগকে ভেঙে দুইটা লগ বানাতে হবে। তো একটা লগকে ভেঙে কেমনে দুইটা লগ বানায়? এখানে যদি একাধিক সংখ্যা গুণ ভাগ আকারে থাকে, এদিকে তাকান, যদি এরকম থাকতো লগ এ গুণ বি ডিভাইড বাই সি, এখানে লগের ভেতরে যদি একাধিক সংখ্যা এরকম গুণ ভাগ আকারে থাকতো, তখন আমরা এই লগটাকে এখানে যতগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকবে ততগুলো লগ যোগ বিয়োগ আকারে থাকবে। উল্টা প্রসেস, উল্টা উল্টা। এই অনেকগুলো লগ, এদিকে তাকান, অনেকগুলো লগ এরকম যোগ বিয়োগ থাকলে একটা লগ বানান না? তাহলে এখন একটা লগকে অনেকগুলো লগ বানাবেন কিভাবে? এই লগের ভেতরে এখানে অনেকগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকতে হবে, তাই কি না? তাহলে এখানে তো একটাই সংখ্যা, তাহলে আমি একাধিক সংখ্যা কেমনে বানাবো? তখন এই সংখ্যাটাকে ভেঙে দিতে হয়। এই সংখ্যাটা আপনি ইচ্ছা মতো ভাঙেন। এটাকে লেখেন 8 গুণ 5, 8 গুণ 5, 5 আসছে 40। এইবার আমরা এখানে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এই লগের ভেতরে যতগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকবে আমরা ততটা লগ যোগ বিয়োগ আকারে লিখতে পারবো। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা। তাহলে আমরা লিখবো লগ, এই লগের সাথে 8 নিব, গুণ থাকলে প্লাস, আর ওই যে প্লাস থাকলে গুণ দিতাম, তাহলে এখানে গুণ থাকলে হবে প্লাস, লগ 5। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? বুঝতেছেন? এখন লগ 8 প্লাস লগ 5, এই যে লগ 5 আছে, লগ 5 আছে, এখানে 10 বেস, 10 বেস, এখানে 10 বেস ছিল মানে 10 বেস, সব জায়গায় 10 বেস, 10 বেস। এই 8 কে আবার ভাঙা যায়, এই 8 কে লেখা যায় 2 কিউব। এই 3 সামনে চলে আসবে, তার মানে 3 লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5। এটাই আমাদের উত্তর। 1 নাম্বার অপশন দেখেন আছে। এই যে, বুঝছেন কি বিষয়টা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা? আপনারা কি বুঝছেন? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই ব্যাপারটা বুঝছেন কিনা যে এই 40কে কেন ভেঙে দিলাম? এই 40কে ভাঙলাম কারণ এই একটা লগকে আমার এখন দুইটা লগের যোগফল আকারে প্রকাশ করতে হবে। 94, 94 উত্তর দিয়েছে সি। হ্যাঁ 94 সমস্যা আছে, হ্যাঁ 94 প্রবলেম আছে, ঠিক করে নেন। 94 উত্তর হবে হচ্ছে এ নাম্বার অপশন, এ। আচ্ছা, 40কে 5 গুণ 8 লিখবেন, অপশন টেস্ট মনে হয় বেশি সহজ হইতো। হ্যাঁ অপশন টেস্টও করা যাবে, কোনো সমস্যা নেই, অপশন টেস্টও করা যাবে, অপশন টেস্টও করা যাবে, করে দিচ্ছি। আচ্ছা, পল্লবীকে ভাই বলছে যে এই 40কে যে আমরা 5 গুণ 8 লিখবো, এটাই বা কেমনে বুঝবো? এই 40কে তো 4 গুণ 10ও লেখা যায়, 4 গুণ 10ও লেখা যায়। এইটা লিখতে হবে, অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। অপশন দেখে কিভাবে? এই যে অপশনে 5 আছে, যে এই যে 5 আছে, তার মানে তো এগুলা সংখ্যা কোত্থেকে আসছে? এর ভেতর থেকেই তো আসছে, তাই না? তো অপশনে সব জায়গায় 5 আছে, তখন তো আমি বুঝে গেছি যে এখানে আমি যাই গুণ আকারে নেই না কেন, দেখেন এদিকে দেখেন, এখানে আমি যাই গুণ আকারে নেই না কেন তার সাথে একটা 5 থাকতে হবে, কারণ এদের তো 5 আছে সব জায়গায়, তাই আমি 5 নিছি অপশন দেখে। হ্যাঁ, এবার কি বুঝছেন? বুঝছেন ব্যাপারটা? এখন কি বোঝেন না? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন যে 5 কেন নিলাম 5। আচ্ছা, অপশন টেস্ট করা সহজ, অপশন টেস্ট করা সহজ। এখানে লগ 10 বেস 40 দেখতে হবে কোন অপশন থেকে লগ 10 বেস 40 আসে। হ্যাঁ, তাহলে এখন আমি এই অপশনটাকে এই দুইটা লগকে একটা লগ বানাবো। একটা লগ বানাতে হলে এই 3 কে আগে সরাই এখানে নিতে হবে, তার মানে এই 3 এখানে আসলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে লগ 8 আর লগ 5, তাহলে 8 আর 5 গুণ করলে এখানে যোগ আছে না, গুণ করলে 40 হয়, তার মানে এটাই আমাদের উত্তর। আমার কথা কি বুঝতেছেন? প্রথম অপশনই মিলে গেছে, পরে আর যাওয়ার দরকার নেই।
log 10 বেস 7 ইজ ইকুয়াল টু a, এখানে করাবো না, কারণ এখান থেকে আমাদের নতুন একটা কনসেপ্ট আসবে। হ্যাঁ, এখান থেকে নতুন একটা কনসেপ্ট আসবে, এই জন্য আমি 95 থেকে আগামী ক্লাসে করাবো, 95 থেকে আগামী ক্লাসে করাবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। কোনো প্রবলেম হলে পারে আমাকে নক তো দিতে পারেন, সমস্যা নেই। আমাদের মেসেঞ্জার গ্রুপটা, বুঝতে পারছেন, মেসেঞ্জার গ্রুপটা ফেসবুক রিমুভ করে দিছে, আমি কিন্তু ডিলিট করিনি, আবার মনে করেন না যে আমি ডিলিট করে দিছি হয়তো। মানে আমাদের যে মেসেঞ্জার হবে, হবে না তা না, 10 গুণ 4 লিখলে পরে আবার ভাঙতে হবে, হবে না আমি এই কথা বলিনি, হবে, বাট পরে আর একটা স্টেপ করতে হবে। হ্যাঁ, আজকের ক্লাস এখানে সমাপ্ত করব। আমাদের মেসেঞ্জার গ্রুপটা ফেসবুক থেকে রিমুভ করে দিছে, আমরা নতুন আর একটা চ্যাট গ্রুপ খুলবো, খুলে আমি আপনাদেরকে নোটিশ দিব, আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? জি, মেসেঞ্জার গ্রুপ এই জন্য খুঁজে পাচ্ছেন না, আবার অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় রিমুভ করে দিছি, বিষয়টা এরকম না, আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি যে ওই গ্রুপটাই নাই। তো আমি আর একটা চ্যাট গ্রুপ খুলে সেটা আপনাদেরকে আমি ইনভাইট করব, আপনারা সবাই নিজ দায়িত্বে যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।